নমস্কার, তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আমি আজ তোমাদেরকে ভাপা পিঠে বানিয়ে দেখাবো। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। যদি আমার মতো করে তোমরা ভাপা পিঠে বানাও, আশা করি ভাপা পিঠেটা খুব সুন্দর তৈরি হবে, নরম আর একদম পারফেক্ট ভাবে কিন্তু ভাপা পিঠেগুলো উঠবে। তো চলো শুরু করি। আমি দেখো প্যাকেটের চালের আটা নিয়েছি। প্যাকেটটা মুখ কেটে নিয়ে চালের আটা, আমি যতগুলো পিঠে বানাবো ঠিক আন্দাজ করে ততটাই চালের আটা নেব। তোমরা তোমাদের মতো করে আন্দাজ করে নেবে যতগুলো পিঠে বানাতে চাও। তো এটা বাজার থেকে কেনা চালের আটা, খুব সুন্দর। তো দেখো আমি একটা বাটি নিয়েছি, বাটিতে মেপে 1.5 বাটি মতো নিয়ে নিলাম। তো এখানে আমার 3 থেকে 4টে মতো ভাপা পিঠে তৈরি হবে। এবার আটাটাতে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার অল্প অল্প জল দিয়ে আটাটাকে মেখে নেব। খুব ঢিলে করে মাখবো না, এখানে কিন্তু একটু তোমাদেরকে ফলো করতে হবে আমি কিভাবে মাখছি। জলটা একবারে দেবে না, 3বারে 4বারে অল্প অল্প করে জল দিয়ে পুরো আটাটাকে খুব সুন্দর করে মেখে নেব। আবারও অল্প জল দিচ্ছি। এখানে জলের মাপটা আমি বলে দিচ্ছি না, যতটা আটা নেবে ঠিক ততটা পরিমাণে তোমরা জল ব্যবহার করবে। শুধু কিভাবে মাখছি সেটা লক্ষ্য করলেই হবে। একদম চালটা শুকনোও থাকবে না, আবার আটা মাখার মতন করে মাখলেও চলবে না। শুধু মুঠোর মধ্যে নিয়ে দেখতে হবে মুঠো বাঁধছে কিনা, তাহলেই বুঝে নিতে হবে আমাদের আটাটা মাখা একদম রেডি। তো আটা মাখা আমাদের কিন্তু একদম রেডি হয়ে গেছে। দেখো মুঠোর মধ্যে নিলাম, মুঠো কিন্তু খুব সুন্দরভাবে বেঁধে যাচ্ছে। এবার একটা পাত্র নিয়ে নিলাম। দেখো একটা এরকম প্লাস্টিকের ঝুড়ি আশা করি সবার বাড়িতেই আছে, না থাকলে 10 টাকার দাম কিনে নেবে। আর সুন্দর করে এই আটা মাখাটাকে আমরা চেলে নেব, তাহলে গোটা গোটা অংশ থাকলে সেটা কিন্তু মিশে যাবে, সুন্দরভাবে চালা হয়ে যাবে। তো আমি এইভাবেই চেলে নিচ্ছি এই প্লাস্টিকের ঝুড়িটা দিয়ে। এই ঝুড়ি দিয়েই কিন্তু ভালো চালা হয় চালনার থেকেও। তো আমি অল্প করেই চেলে নিচ্ছি, সব এখন চালবো না। দেখো একটা পিঠের মতো আমি চেলে নিয়েছি, আর কিছুটা আটা মাখা কিন্তু রেখে দিলাম, পরে চেলে নেব। একটা বসিয়ে দেবো। তারপর একটা বাটি নিয়েছি, এই বাটিতে কিন্তু দেখো কিভাবে চালগুলোকে আমি ভরছি। এভাবে ভরে দেব আর হালকা হাতে চাপ দিয়ে দেব। তো আরো একটু দেব। পুরো বাটিটা ভরেই আমি নিয়ে নিলাম চালের আটা। এবার হালকা হাতে চাপ দিয়ে দেব। এবার একটা সুতির কাপড় নিয়েছি, কাপড় দিয়ে সুন্দর করে বাটিটাকে বসাবো। তোমরা লক্ষ্য করো আমি কিভাবে কাপড়ের মধ্যে বাটিটাকে নিচ্ছি। তোমরা চাইলে এখানে সাদা কাপড় ব্যবহার করবে, আমি রঙিন কাপড় নিয়েছি। রঙিন কাপড়ে অনেক সময় রং ওঠে। তো যাই হোক, এই রঙিন কাপড়টা কেচে কেচে ধুয়ে ধুয়ে কিন্তু রংটা অনেকটাই চলে গেছে, ওঠার ভয় নেই। দেখলে কিভাবে আমি কাপড়টা বাটির মধ্যে দিলাম। এবার উল্টে পিঠেটা বসিয়ে দেব। তো একটা হাঁড়ির মধ্যে জল নিয়েছি, আর তার উপরে একটা নেটের ঝুড়ি বসিয়ে দিয়েছি। জলটা খুব ভালো করে গরম করে নেব। এবার বাটিটাকে উল্টে দিলাম। এবার খুব আলতো ভাবে কাপড়টাকে সরিয়ে দেবো আর বাটিটাকে বের করে নেব। এই পিঠেটা হতে মোটামুটি 8 থেকে 10 মিনিট টাইম লাগবে। আঁচ কমিয়ে এবার পিঠেটাকে ভাপিয়ে নেব। বাটিটাকে আমি উঠিয়ে নিচ্ছি, আর এক সাইড দিয়ে কাপড়টাকে ঢেকে দেবো পিঠের উপরে। পুরো কাপড়টা দেবো না, এক সাইডটা ঢেকে দিচ্ছি। এবার একটা থালা দিয়ে আমি ঢেকে দিচ্ছি। ভাপে ভাপে সুন্দর করে পিঠেটা কিন্তু তৈরি হয়ে যাবে। ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট পরে ফিরে আসছি, দেখছি পিঠেটা আমাদের রান্না হয়েছে কিনা। ঢাকাটা খুলে নিলাম, এবার কাপড়টা সরিয়ে দেব। পিঠেটা একদম রেডি হয়ে গেছে, দেখে নিলাম। এবার আলতো করে উঠিয়ে নিয়ে আর একটা পাত্রে নেব, আর একইভাবে তোমাদেরকে আরো একটা পিঠে আমি বসিয়ে দেখাবো। তো এইভাবে যে কোনো হাঁড়িতেই তোমরা ভাপা পিঠে বানাতে পারবে, আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। সব সময় সব রকম পিঠে খাওয়া হয়ে ওঠে না, এই হালকা পিঠেগুলো মাঝে মধ্যে কম খরচের পিঠে খেতেও ভালো লাগে, বানাতেও ভালো লাগে। আরো একটা সেম ভাবেই বানিয়ে নিচ্ছি। দেখো বাটিটাকে এবার সরিয়ে নেব। এভাবেই আমি সব পিঠেগুলোই বানিয়ে নেব। তো বেশি পিঠে আমার হবে না, 3টে পিঠে হবে। আশা করি তোমাদেরকে এই রেসিপিটা ভালো লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবে না। আর আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে।
তো দেখো আমি পিঠেগুলো কিন্তু বানিয়ে নিয়েছি, পিঠেগুলো খুব সুন্দর একদম রেডি হয়ে গেছে। তো 3টে হয়েছে আর খুব সফট হয়েছে। তোমরা বাড়িতে বানিয়ে খাবে, না বানালে কিন্তু বুঝতে পারবে না। তো অল্প উপকরণেই সামান্য চালের গুঁড়ো থাকলেই, লবণ থাকলেই কিন্তু এই পিঠেটা একদম রেডি হয়ে যাবে, কিছুই লাগবে না। তো যখন তখনই এই পিঠাটা কিন্তু বাড়িতে বানিয়ে খাওয়াই যায়। তো আবারও বলছি, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবে, লাইক কমেন্ট করবে ভুলবে না। দেখো তোমাদেরকে ভেঙেও দেখাচ্ছি, সুন্দর হয়েছে, একদম ভালো ভাপা হয়েছে। আজকে এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো।